This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পথ নিরাপত্তা সপ্তাহে হুগলির চন্দননগরে মর্মান্তিক পথ দুর্ঘটনা। সিসিটিভিতে বন্দি ঘাতক গাড়ি। রাজ্য জুড়ে যখন পথ নিরাপত্তা সপ্তাহ পালন করা হচ্ছে, তখনই হুগলির চন্দননগরের জ্যোতির মোড়ে ঘটে গেল এক হৃদয় বিতারক পথ দুর্ঘটনা। গত সোমবার সকালে জিটি রোড ধরে সাইকেল নিয়ে যাচ্ছিলেন 70 বছর বয়সী মধুসূদন বঙ্গ। সেই সময় একটি 4 চাকার গাড়ি আচমকা তাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে তার ওপর দিয়েই চলে যায়। ঘটনাস্থলে মৃত্যু হয় মধুসূদন বাবু। সম্পূর্ণ বিষয় নিয়ে পরিবার চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার পরে ঘাতক গাড়িটি দ্রুত পালিয়ে যায়। তবে রাস্তার সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার সম্পূর্ণ চিত্র ধরা পড়েছে। ইতিমধ্যেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির সন্ধানে তল্লাশি শুরু করেছে। মৃত মধুসূদন বঙ্গের বাড়ি চন্দননগরের 2 মন্দিরতলা শহীদ মাখনলাল রোড এলাকায়। তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। পথ নিরাপত্তা সপ্তাহ চলাকালীন এমন মর্মান্তিক দুর্ঘটনা জনমানসে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং দোষীকে দ্রুত গ্রেপ্তার করার চেষ্টা চালাচ্ছে। আমি ওইখানেই একটা স্কুলের টিচার, কাশেশ্বরী পাঠশালা যেটা মেয়েদের স্কুল আছে, সেই স্কুলের আমি টিচার। তো আমাদের স্কুল বসে 6:30, ঠিক তার আগেই এই ঘটনাটা ঘটে। তো তখন ওই একটু আগে আমাদের দূর থেকে একজন টিচার আসেন 6টার সময়, ওনার সামনেই এই ঘটনাটা ঘটে। তো কি হয়েছিল? কি ঘটনাটা দিদির বর্ণনা অনুযায়ী যে গাড়িটা যে চালাচ্ছিল আর কি, সে অপ্রকৃত অবস্থায় চালাচ্ছিল, সেটা দিদি দেখে বুঝেছে। কারণ গাড়িটা একবার ডান দিক যাচ্ছে, একবার বাঁ দিক যাচ্ছে। এই করে দিদি নিজেও ভয় পেয়ে দোকানের ওপর উঠে যান। তারপরে দিদিকে ক্রস করেই গাড়িটা দাম করে একটা আওয়াজ হয়, বলে দিদি বলে আমি পেছন করে দেখি, তখন অলরেডি মেরে দিয়েছে এবং গাড়ির তলায় চলে গেছে। ওই অবস্থায় গাড়িটা টানতে টানতে নিয়ে গেছে, মিষ্টির দোকান অবধি নিয়ে গেছে দেশবন্ধু। তারপরে দিদির বক্তব্য অনুযায়ী যে দিদি হয়তো চালাচ্ছিলেন, যে তখন ওখানেই চেঞ্জ হয়ে যে ওই অবস্থাতেই গাড়িটা যদি দাঁড়িয়ে যেত তাহলে হয়তো কিছু হতো না, কিন্তু ওই অবস্থায় উনি চালিয়ে দিয়ে পেটের ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। আর এবার পরে আমি জানতে পারি যে উনি আমাদের পাড়ারই লোক। কি নাম ওনার? হচ্ছে মধুসূদন বঙ্গ ওনার নাম। কি করতেন? ওনার একটা দোকান আছে, উনি আগে চাকরি করতেন, ওনার জামা কাপড়ের দোকান আছে। 2 মন্দিরতলা শহীদ মাখনলাল সমিতিতে ওনার বাড়ি। 70 বছর। কোথায় যাচ্ছিলেন? কোথায়? উনি হাটে, সকালবেলা কলকাতা প্রত্যেক দিনই যান হাটে। কি চান আপনারা এইরকমভাবে? না, এর বিচার তো অবশ্যই চাই। এরভাবে যে যদি একটা আজকে ধরুন ওনাকে মেরেছে, ওই সময় 2টো স্কুল অ্যাট এ টাইম বসে, বঙ্গবিদ্যালয় বসে ছেলেদের স্কুলটা, আর মেয়েদের স্কুলটাও বসে। অনেক বাচ্চা আছে, প্রচুর বাচ্চা আছে। আজকে যদি ওনার না ওই বাচ্চাগুলোর কিছু হতো, সেটারও তো একটা বড় ঘটনা ঘটে। বাড়ি থেকে বেরিয়েছিলেন কলকাতা যাবে বলে সাইকেল নিয়ে, তো একটি গাড়ি ওনাকে চাপা দিয়ে ধাক্কা মেরে দিয়েছে, মারা গেছেন। আমরা চাই ড্রাইভার এবং গাড়ির লোকদের সমুচিত শাস্তি হোক, কেন ওরা পুরো বিচ্ছিরিভাবে আহত হয়ে তারা মারা অন দ্য স্পট সে মারা গেছে। আমরা এটা অনুরোধ করছি প্রশাসন যেন সঠিক ব্যবস্থা নেয় এবং শাস্তি দেয়। অ্যাক্সিডেন্টটা দেখেছেন? আমি ভিডিও ক্যামেরাতে দেখলাম, অত্যন্ত দুঃখজনক, এবং ইচ্ছে করলেই বাঁচাতে পারতো। সে পুরো গাড়িটা রোল করে গেছে দেখলাম, এইমাত্র দেখলাম।